বন্ধুত্ব সম্পর্ক ভেঙে হঠাৎ পাকিস্তান ও আফগান সীমান্তে দেখা গেল ব্যাপক উত্তেজনা। এই উত্তেজনাই এখন তীব্র সংঘর্ষে পরিণত হয়েছে, যেই সংঘর্ষে নিহত হয়েছেন শতাধিক মানুষ। গেল সপ্তাহে আফগানিস্তানের রাজধানী কাবুলে দুটি বিস্ফোরণ ও সীমান্তবর্তী পাকতিকা প্রদেশের একটি বাজারে আরেকটি বিস্ফোরণ ঘটে। এরপরই আফগানের তালেবান সরকার সরাসরি অভিযোগ তোলে পাকিস্তান তাদের সার্বভৌমত্বের ওপর হামলা চালিয়েছে। পাকিস্তান স্পষ্টভাবে এই অভিযোগ অস্বীকার না করলেও তারা জানায় আফগান মাটিতে সক্রিয় তেহরিকে তালিবান পাকিস্তানের কার্যক্রম দমন করতে হবে। এক পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানায় পাকিস্তান বিমান হামলা চালিয়েছে, যার লক্ষ্য ছিল টিটিপির নেতা নূর ওয়ালি মেহসুদ, যিনি কাবুলে একটি গাড়িতে ভ্রমণ করছিলেন। তবে সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয় এই হামলায় মেহসুদ নিহত হয়েছেন কিনা তা এখনও যাচাই করা সম্ভব হয়নি। পাকিস্তান ও তালেবান গোষ্ঠী একসময় পরস্পরের ঘনিষ্ঠ মিত্র ছিল, তবে এখন পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে। ইসলামাবাদ অভিযোগ করছে আফগানিস্তানের তালেবান সরকার টিটিপি যোদ্ধাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, যারা পাকিস্তানের ভেতর বছরের পর বছর হামলা চালাচ্ছে। ইসলামাবাদের থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের মতে শুধুমাত্র চলতি বছরের প্রথম 3 প্রান্তিকে জঙ্গি হামলায় পাকিস্তানে 2414 জন নিহত হয়েছেন, যার বেশিরভাগই চালিয়েছে টিটিপি সদস্যরা। এদিকে শনিবার রাতে সীমান্তের একাধিক স্থানে ভয়াবহ সংঘর্ষে 23 পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ISPR। এতে আরও 29 জন আহত হয়েছেন। পাকিস্তান দাবি করছে এ সময় 2 শতাধিক তালেবান যোদ্ধা নিহত হয়েছে ও তাদের পোস্ট ও ক্যাম্পগুলো ব্যাপকভাবে ধ্বংস করা হয়েছে। অন্যদিকে আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন প্রতিশোধমূলক হামলায় অন্তত 58 পাকিস্তানি সেনা নিহত হয়েছে। বর্তমানে উভয় দেশ একে অপরকে দোষারোপ করছে ও সীমান্তের দুপাশে সেনা জড়ো করা হচ্ছে। ডুরান্ড লাইন, টিটিপি আশ্রয় দেওয়ার অভিযোগ ও রাজনৈতিক অবিশ্বাস, এই 3 উপাদানই বর্তমান সংঘাতের মূলে রয়েছে। এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আসলে এই সংঘাত পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তা চিত্রে এক অস্থিতিশীল অধ্যায় যোগ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরাফাত ইয়াসার, RTV।